আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা শাকিব খান সম্পর্কে জানব। জানার আগে একটি রিকোয়েস্ট, আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জন্ম ১৯৭৯ সালের ২৮ মার্চ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগধেতে। তার বাবা আব্দুর রউফ কিছু সূত্রে আব্দুর রব নামেও পরিচিত একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং তার মা নূরজাহান একজন গৃহিণী। তার বাবার চাকরির কারণে তার পরিবার তার যৌবনকালে ঘন ঘন স্থানান্তরিত হতো এবং তিনি তার কৈশোরকাল নারায়ণগঞ্জে কাটিয়েছিলেন। তার শৈশবের বছরগুলিতে তিনি নৃত্যের প্রতি আগ্রহ তৈরি করেন এবং ১৯৯৫ সালে তিনি নৃত্য পরিচালক অভিনেতা আজিজ রেজার অধীনে একটি নৃত্য কোর্স সম্পন্ন করেন। চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের সাথে দেখা করার পর তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। প্রথম চরিত্রের জন্য তাকে প্রায় ৫,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল। সিনেমায় প্রবেশ এবং প্রাথমিক ক্যারিয়ার ১৯৯৯, ২০০৫। ১৯৯৯ সালে সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে শাকিব খানের সিনেমায় অভিষেক ঘটে। ক্যারিয়ারের শুরুতে তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করেন যা তাকে অভিজ্ঞতা এবং স্বীকৃতি অর্জনে সাহায্য করে, যদিও তখনও ব্যাপক স্টারডম আসেনি। স্টারডমের উত্থান ২০০৬, ২০১০, ২০০৬, ২০১০ সময়কাল শাকিব খানের জন্য একটি উল্লেখযোগ্য উত্থান হিসেবে চিহ্নিত। ২০০৬ সালে তিনি অনেক ছবিতে অভিনয় করেন, যার মধ্যে একটি মাইলফলক ছিল কোটি টাকার কাবিন এবং অন্যান্য বাণিজ্যিকভাবে সফল প্রকল্পে তার উপস্থিতি। প্রিয়া আমার প্রিয়া ২০০৮ মুক্তির মাধ্যমে তার সাফল্য এক উচ্চ শিখরে পৌঁছে, যা তার যুগের সর্বোচ্চ আয়কারী বাংলাদেশী চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে এবং তাকে একজন শীর্ষস্থানীয় তারকা হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। ২০১০ সালে তিনি ভালোবাসলে এই ঘর বাঁধা যায় না ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার জন্য মর্যাদাপূর্ণ বাংলাদেশী জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। প্রতিষ্ঠিত তারকা এবং সম্প্রসারণ ২০১১, ২০২০, ২০১০-এর দশকের মধ্যে শাকিব খান বাংলাদেশী চলচ্চিত্র শিল্পের সাধারণত ঢালিউড নামে পরিচিত একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে ওঠেন।